বাড়ছে অর্থ সংকট, দয়া করে ঘুরতে আসুন। আর থাকতে না পেরে ভারতের পায়ে ধরল মালদ্বীপ। মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়জল এবার কাতর আর্জি জানালো ভারতীয় পর্যটকদের কাছে। ভারতের কাছে হাত পা ধরে বলছে যে প্লিজ আপনারা ঘুরতে আসুন। সে দেশে ঘুরতে যাওয়ার জন্য রীতিমতো হাতজোড় করল সে দেশের মন্ত্রী। মালদ্বীপের 3 মন্ত্রী অসম্মানজনক মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। তারপর থেকে মালদ্বীপ বয়কটের ডাক দেন বহু ভারতীয়। ওই বয়কটে সামিল হয়েছিল বহু তারকাও। এই জেরে প্রায় অর্ধেক হয়ে গেছে মালদ্বীপের ভারতীয় পর্যটকের সংখ্যা। এই অবস্থায় ভারতীয় পর্যটকদের সে দেশে ঘুরতে যাওয়ার জন্য অনুনয় বিনয় করতে বাধ্য হচ্ছে মালদ্বীপ সরকার। সে দেশের একটি রিপোর্টে বলা হচ্ছে ভারতীয় পর্যটকের সংখ্যা 42% হ্রাস পেয়েছে। ৭১,৭৮৫ জন ভারতীয় পর্যটক মালদ্বীপে গিয়েছিল 2023 সালের প্রথম 4 মাসে, অর্থাৎ 4 মে অবধি। 2024 সালে সেটি কমে দাঁড়িয়েছে ৪২,৬৩৮ জন। দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যান গত বছর ভারত সেখানে 2 নম্বর স্থানে ছিল, সেখানে এবছর ভারতের অবস্থান 6ষ্ঠ স্থানে। ব্যাপকভাবে ভারতীয় পর্যটকের সংখ্যা কমে যাওয়ার ফলে মালদ্বীপে পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। মালদ্বীপের অর্থনীতি বড় অংশ আসে পর্যটন শিল্প থেকে। তাই এভাবে ভারতীয় পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় প্রভাব পড়েছে সে দেশের অর্থনীতিতে। এই অবস্থায় মালদ্বীপের মন্ত্রীর আর্জি, ভারতীয়রা দয়া করে আমাদের দেশে আসুন, আমাদের পর্যটনের সঙ্গী হন। ফয়জল একটি সাক্ষাৎকারে জানিয়েছে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মালদ্বীপের নবনির্বাচিত সরকারও ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভারতীয়রা এলে আমরা সাদরে অভ্যর্থনা জানাবো। পর্যটন মন্ত্রী হিসেবে ভারতীয়দের কাছে আবেদন, দয়া করে মালদ্বীপে আসুন আপনারা, কারণ আমাদের অর্থনীতি অনেকটা নির্ভর করে পর্যটন কেন্দ্রের উপর। এইভাবে ঠিক ভারতের কাছে হাত জোড় করে ভারতের নরেন্দ্র মোদীর কাছে পা ধরে পর্যন্ত বলছে যে ভারতীয়রা দয়া করে আমাদের দেশে ঘুরতে আসুন। বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন। এবার আপনারা বলুন, এই সমস্ত গদ্দার দেশে কি কখনো ভারতীয় পর্যটকদের পাঠানো উচিত না যাওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।